জিনিস বাড়িতে কিনে নিয়ে গেছি, হয়তো একদিন দুদিন মাখলাম, তারপর থেকেই শুরু হয়ে গেল। এই অ্যাপ্রিকটের বাস্কেটগুলোকে আবার কি সুন্দর করে সাজিয়ে, আর এখানে যেসব সুইমিং ড্রেসগুলো আছে খুব যেন তেলটা গরম না হয়, একটু ধৈর্য ধরে এগুলোকে ভাজলে। হ্যালো এভরিওয়ান, আজকের নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আগের দিনেই তোমাদেরকে ব্লগে বলছিলাম না যে ওদের স্কুলে এখন বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি চলছে। তো এই সপ্তাহে যেমন ফুটবল টুর্নামেন্ট ছিল, ওদের রানিং ছিল, তেমনি পরের সপ্তাহ আছে আবার ওদের সুইমিং ক্লাস। তো এই সুইমিং ক্লাসের জন্য না আমরা বাড়ি থেকে ভেবেছিলাম যে সুইমিং ড্রেস নিয়ে এসেছি। তো বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরেও দেখলাম যে না, নেই বাড়িতে, তার মানে আমাদের আনা হয়নি। এই যে যেগুলো আছে এগুলো তো এটা ভালো। 8 to 10 years 8 to 10 এটাই আমি একটু নিয়ে দেখতে হবে, ট্রাই করা এটা কেমন লাগছে। এটাই নিচ্ছি না, এটা নিয়ে এদিকটা দেখি আছে। আর যেহেতু এটা সোমবারেই লাগবে, এই জন্য হাতে একটু টাইম নিয়ে শুক্রবার দিনই এসেছি মার্কেটে। কারণ আজকে যদি না পাই তাহলে সেক্ষেত্রে কালকে যাব অন্য কোনো দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসব। আর এখানে যেসব সুইমিং ড্রেসগুলো আছে সেগুলো সবই প্রায় একই রকমের। তো একটাই দেখলাম একটু ডিফারেন্ট টাইপের, তো ওটা মিষ্টুর পছন্দও হয়েছে, তো ওটাই নিয়ে নিলাম। আর যেতে যেতেই এই কফি মগটা না আমার চোখে পড়লো। এটা যে কালার কম্বিনেশনটা আছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, বেশ সাদার মধ্যে একটা অরেঞ্জ কালারের সুন্দর একটা পাতা পাতা টাইপের কাজ করা। এখান থেকে আমরা সুইমিং ড্রেসের সাথে সাথে ওই যে আমরা যে চেয়ারগুলো কিনেছি, ব্যালকনি চেয়ার, তো ওগুলোতে বসার জন্য যে কুশন প্যাডগুলো থাকে, তো ওগুলোও কিনে নিয়েছি। আর আমি এই বাকি সেকশনগুলো ঘুরে ঘুরে দেখছি কী কী নতুন জিনিস এসেছে। আর সুকান্ত ওইদিকে বিলিং করতে গেছে। আজকে যখন বেরিয়েই পড়েছি তখন ভাবছি সাপ্তাহিক যে বাজারটা থাকে, আরও কিছু কসমেটিক্সও লাগবে, তো সেই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে তারপরেই বাড়ি যাব। শুক্রবারে এই বাজার টাজারগুলো হয়ে গেলে না, শনিবারে বাজার করার কোনো আর টেনশনটা থাকে না। আর এইখানকার এই সেকশনটাতে অনেক সিরাম রাখা আছে, তো আমি বেসিক্যালি যেটা নিই সেটাই নিয়ে নিয়েছি। কিন্তু এগুলো একবার দেখছিলাম গুগল ট্রান্সলেট করে যে এগুলো কোন কাজে লাগে, তো তারপরে ভাবলাম না, দরকার নেই, আমি যেটা ইউজ করি সেটাই ভালো। নতুন কোনো জিনিস ট্রাই করলেই সাথে সাথে একনেই প্রবলেম হবে, তাই দরকার নেই, যেটা ইউজ করি সেটাই ভালো। আর এখান থেকে নেব হচ্ছে একটা লিপ বাম, আর সাথে নেব একটা ফেস ওয়াশ। এইরকম তো আমার সাথে অনেকবার হয়েছে যে আমি কোনো একটা জিনিস বাড়িতে কিনে নিয়ে গেছি, হয়তো একদিন দুদিন মাখলাম, তারপর থেকেই শুরু হয়ে গেল একনির প্রবলেম। তারপরে ওটা বন্ধ করে দিই, আর ওটা হয় বাড়িতে পড়ে থেকে নষ্টই হয়, আর যেটা সুকান্তর ভালো লাগে মাখতে সেটা হয়তো ও মেখে শেষ করে দেয়। আর এই করে না আগের বছরের এখনও 2টো ক্রিম বাড়িতে পড়ে আছে, একদম প্রায় বলতে গেলে দুবারই খালি আমি ইউজ করেছি একদম নতুন অবস্থায়। আর যে কোনো জিনিসই না নষ্ট করতে ভীষণ কষ্ট হয়। তো এই এত স্কিনের প্রবলেম হয়ে গেছিলো এখানে আসার পর, কারণ বুঝতে পারতাম না যে কোন প্রোডাক্টটা এখানে মাখবো। আমি তো ইন্ডিয়া থেকে আসার সময় আমি যেগুলো মাখতাম সেগুলো নিয়েই এসেছিলাম, কিন্তু ওগুলো তো একটা টাইম এরপরে শেষ হয়ে গেছে। তারপরে এখানে এসে বুঝতেই পারতাম না যে কোনগুলো মাখবো। এতটা বাড়াবাড়ি হয়ে গেছিলো যে আমাকে কিন্তু ডাক্তারের কাছেও যেতে হয়েছিল। আজকে বাজারে দেখছি খুব সুন্দর আম এসেছে, তো ভাবছি এরকম পাকা আম নিয়ে নিই। আর এই পাকা আমগুলো আমাদের ওখানকার টাকায় মোটামুটি ওই 124-25 টাকার মতো পড়ছে পার পিস। এই অ্যাপ্রিকটের বাস্কেটগুলোকে আবার কি সুন্দর করে সাজিয়েছে। এখন মনে হয় অ্যাপ্রিকটের সিজন, এই জন্য প্রচুর দেখছি মার্কেটে অ্যাপ্রিকট পাওয়া যাচ্ছে। আমরা মনে হয় এই দোকানে সব থেকে কম এই সেকশনটাতেই আসি। তো আজকে এসেছি কারণ এই সপ্তাহের রোববার দিন আমাদের একটা ফ্রেন্ড আর তার ফ্যামিলি আসবে, তো সেই জন্যই তাদের জন্য কিছু ড্রিঙ্কস নেব। তো ভাবছিলাম যে কোন ড্রিঙ্কসটা নেওয়া যায়, তো সুকান্ত বলছে কোকাকোলাটাই সব থেকে বেস্ট হবে। সেই মতোই একটা কোকাকোলা নিয়ে নিলাম। এবার পাশের সেকশনটায় যাব, একটা জুস নেব।
এই যে হ্যাপি ডে একটা নিয়ে নাও, হ্যাপি ডে আনারসের আছে। টিল কমপ্লিট করে সমস্ত জিনিসপত্র নিয়ে এবার সোজা যাব বাড়ির দিকে। আমাদের যে বন্ধুটার আসার কথা আছে তাদের প্রথমে কিন্তু দুপুরবেলাতে আসারই প্ল্যান ছিল, তো হঠাৎ করেই তাদের দুপুরবেলাতে একটা কাজ পড়ে যাওয়ায় তারা বলেছে যে না দুপুরবেলায় আসতে পারবো না, আর রাত্রের ডিনারে আসতে গেলেই পরের দিন আবার যেহেতু সবারই স্কুল আছে অফিস আছে, তো সেক্ষেত্রে রাত্রে অনেকটা দেরি হয়ে যাবে। এই জন্য বলেছে শুধুমাত্র বিকেলবেলায় যাব আর স্ন্যাক্সেরই আয়োজন করবে। তো বাড়িতে গিয়ে ভাবছি কিছু একটা আজকে বানিয়ে রাখবো। বাড়িতে এসেই না আগে ভাবলাম যে মিষ্টিটা আগে বানিয়ে নিই, আর এটা হচ্ছে এমটিআরের যে গোলাপ জামুনের প্যাকেটগুলো হয়, তো একটু ভাবছি গোলাপ জামুনটাই বানাবো। আর এইবার যখন গ্রসারি মার্কেট করেছিলাম ইন্ডিয়া বাজার থেকে অনলাইনে, তখনই আমি এটা কিনে রেখেছিলাম। এটা কেনা ছিল বলেই আর মাথা খাটাতে হলো না যে কি মিষ্টি বানাবো। বেশ সুন্দর প্রিমিক্সটা তো আছে, এটাকে এবার একটুখানি দুধ দিয়ে না নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে এটাকে একটুখানি মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। ইন্ডিয়াতে থাকতেও আমি গোলাপ জামুন অনেকবার বানিয়েছি, আর আমি যখনই বানাই না আমি এমটিআরের এই গোলাপ জামুনের প্রিমিক্সটাই কিন্তু ইউজ করি। এবার যখন ইন্ডিয়া বাজারে দেখলাম যে এই প্রিমিক্সটাই মানে পাওয়া যাচ্ছে, তখন আর অন্য কোনো প্রিমিক্স না ট্রাই করে এমটিআরেরটাই কিনে নিলাম। এই ডোটাকে না আমি একটুখানি নরম করে মাখি, তো এটা এখন 30 মিনিটসের জন্য রেখে দেব। তো ভাবলাম 30 মিনিটসের জন্য এটা রাখা থাক, আমি এদিকে চাটাও বানিয়ে নিই। আর এগুলোকে না একটু নরম করে যদি ডোটাকে মাখা যায় তাহলে না ওই গোলাপ জামুনগুলো ফাটেও না, আর রসটাও কিন্তু খুব সুন্দরভাবে ভেতরে ঢোকে। এবার চাটাকে ছেঁকে নিয়ে একটু আরাম করে বসে চাটা খেয়ে নিই, তারপরে আবার বাদবাকি কাজ করব। আর ওদিকে মিষ্টুর দুধটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। মিষ্টির রসটা করার জন্য না এখানে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের যেহেতু এই ব্রাউন কালারের সুগার, তো এই জন্য না এই রসের কালারটা এরকম লাল লাল টাইপের এসেছে। আর এটার মধ্যে আমি একটুখানি ঘি মিশিয়ে নিয়ে এবার এটাকে একটুখানি মেখে নিয়ে ব্যাস হাতে একটু ঘি লাগিয়ে গোল গোল করে নিই। আর এই গোল গোল করার সময় না খেয়াল রাখতে হবে যেন এগুলোতে কোনো ক্র্যাক না আসে। ক্র্যাক আসলেই ওই ভাজতে গেলেও ফেটে যাবে, আবার রসে দিলেও এগুলো ফেটে যাবে। যতই চেষ্টা করি না কেন 2-1টাতে সেই ক্র্যাক আসবেই। তো যাই হোক, অনেকগুলোতেই ক্র্যাক আসেনি, কয়েকটাতে ক্র্যাক এসেছে। তো এখন মিডিয়াম টু লো হিটে তেলটাকে মোটামুটি গরম করে নিয়ে এবার এগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। তবে খুব যেন তেলটা গরম না হয়, খুব গরম হয়ে গেলে না মিষ্টিগুলো আগেই পুড়ে যাবে, ভেতরটা আর ভালো করে ভাজা হবে না। এগুলোর ভাজাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো ভাজতে কিন্তু বেশ অনেকক্ষণ টাইম লাগে। একটু ধৈর্য ধরে এগুলোকে ভাজলে মিষ্টিগুলো কিন্তু বেশ সুন্দর হয়। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, ওগুলোকে মিষ্টির রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সেকেন্ড পার্টটাও ভাজতে দিয়েছি। সব মিষ্টিগুলো বানানো আমার কমপ্লিট। এবার এগুলোকে না দুটো পাত্রে আমি আলাদা আলাদা করে রেখেছি যাতে রসগুলো খুব ভালো করে ঢোকে। তো যাই হোক, চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করি। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।